নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করেই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তুলা রাশির নারীরা ঠিক কেমন ধরনের হন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, পার্সোনালিটি। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেন। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানাবেন তাদের নিজস্ব রাশি যদি তুলা রাশি হয়, অথবা তার পরিচিত মা, বোন বা তাদের পছন্দের মানুষের রাশি যদি তুলা রাশি হয়, মিলছে কি না। আমার হয়তো কোনো কিছু বাদ চলে যেতে পারে, আপনারা অবশ্যই জানাবেন। আর কোনো কিছু যদি আপনারা জানাতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন নির্দ্বিধায়। আর আমার কিছু ভুল থাকলে অবশ্যই বলবেন, সেই বিষয়ে পরে আবার আমি ভিডিও আপলোড করে দেব। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। রাশিচক্রের আরেকটি রাশি হলো তুলা রাশি। 12টি রাশির মধ্যে এটি একটি অন্যতম রাশি। এই রাশি হলো বায়ু তত্ত্বের একটি রাশি। আমরা অনেকে একে লিব্রা বলেও জেনে থাকি। এই রাশির অধিপতি হলো ভেনাস, অর্থাৎ শুক্র। শুক্র কি? শুক্রকে আমরা মা লক্ষ্মীর স্বরূপ অথবা মা লক্ষ্মীর অবতার বলতে পারি। আমাদের জীবনে যত লাক্সারি, যত টাকা পয়সা, ধন সম্পত্তি আছে, সব কিন্তু ভেনাস রিলেটেড। অবশ্যই শুক্র ভালো মানেই তার জীবনে সম্পত্তি, টাকা পয়সা, লাক্সারি, গাড়ি, বাড়ি, অ্যাসেট, এভরিথিং, বৈভব, ফ্রেম, সব কিছুই খুব কম কর্মের মাধ্যমে বা ভাগ্যক্রমে পেয়ে যাবে। তুলা রাশির জাতিকারা, অর্থাৎ যারা লিব্রা সাইনের, তারা ভীষণ রকমভাবে একটা লাক্সারিয়াস লাইফ, ল্যাভিশ লাইফ লিড করতে ভীষণভাবে ভালোবাসেন। এটা বলা যেতেই পারে যে তুলা রাশির পছন্দের একটা ক্লাস আছে। ভীষণ রকমের সফিস্টিকেটেড হয় এরা। যে কোনো জিনিসের ক্ষেত্রেই এটা একটা নিয়ে নিলাম, ওটা একটা নিয়ে নিলাম না, এদের মধ্যে ওই ব্যাপারটা থাকে না। এরা খুব পছন্দ করে, বুঝে শুনে, যেটা দেখতে একটা লাক্সারিয়াস ব্যাপার থাকে, এরকম কিছুই পছন্দ এরা করে থাকে। বলা যেতে পারে যে তুলা রাশির জাতক জাতিকেরা একটু ব্র্যান্ড লাভার হয়। ব্র্যান্ডেড জুতো, ব্র্যান্ডেড ড্রেস, ব্যাগ, ব্র্যান্ডেড পারফিউম, ওয়াচ, মেকআপ, এভরিথিংয়ের ক্ষেত্রে এদের ব্র্যান্ডটা ভীষণভাবে ম্যাটার করে। আর যে কোনো ব্র্যান্ড নয়, বেশ দামি দামি ব্র্যান্ডের জিনিসই এদের চোখে ভাসে বা চোখে এরা দেখে বা এদের চোখে পড়ে, এটাই বলা যেতে পারে। এরা যদি স্বপ্নও দেখে তবেও ব্র্যান্ডেড জিনিসেরই দেখে। এদের মধ্যে আরও একটি ভালো ব্যাপার হলো এরা খুব তাড়াতাড়ি মানুষ চিনতে পারে। অনেকের ক্ষেত্রে যেমন হয় যে সারা জীবনটা চলে গেল, বা একটা মানুষকে এতটা ভালো ভেবেছিলাম হয়ে গেল, এরকম বেরোলো না। এদের ক্ষেত্রে তা হয় না। এরা খুব তাড়াতাড়ি একটা মানুষকে বুঝে চিনতে পারে যে মানুষটা আদৌ ভালো কি খারাপ। এক কথায় বলা যেতেই পারে যে এরা ভীষণ রকমভাবে ভালো অ্যানালিটিক হয়। এরা লাইফে ভীষণ রকম ফোকাসড হয়, অর্থাৎ এটা চাই মানে চাই, তার জন্য যতটা হার্ডওয়ার্ক করা দরকার এরা করতে রাজি। এখানে আরও একটি বিষয় হলো ডিসিশন। এরা হুট করে বা ভেবেচিন্তেও অনেক সময় ডিসিশন নিতে পারে না। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এরা বেশ উইক হয়। একবারে কিছুর জন্য এরা ডিসিশন নিতে পারে না। এদিক ওদিক একে সেকে বলে এরা কোনো কিছু বিষয়ের উপর ডিসিশন নেওয়ার চেষ্টা করে। শুধুমাত্র ডিসিশনের ব্যাপারে নয়, এদের কাছ থেকে এই জিনিসটাও আপনারা অনেক সময় দেখবেন যে কোনো একটা বিষয় যদি কিছু জানতে চান বা কিছু প্ল্যান থাকে, সেই বিষয়টা আজকে নয় কালকে বলছি, কালকে নয় পরশু বলছি, ভেবে বলছি, সকালে বলছি, বিকালে বলছি, এই জিনিসগুলো এদের মধ্যে থাকে। আর এসব কারণের জন্য অনেক সময় অনেক ভালো ভালো অপরচুনিটিও এদের হাত থেকে চলে যায়। এরা মানুষের সাথে খুব ভালোভাবে মিশতে জানে। ব্যবহারের দিক থেকে বলুন বা কথা বলা, যে কোনো দিক থেকে এরা ভীষণ রকমের নরম প্রকৃতির হয় এবং প্রত্যেকটা মানুষের সাথে খুব ভালোভাবে মিশতে পারে। এদের একটা ভালো বিষয় হলো এরা ফ্রেন্ডের জন্য অলওয়েজ অ্যাভেলেবেল। যে কোনো সিচুয়েশনে এরা ফ্রেন্ডসদের জন্য স্ট্যান্ড নিতে পিছপা হয় না। এরা প্রচুর মানুষ, বন্ধু বান্ধব নিয়ে থাকতে ভালোবাসে। এর একটু ধরুন 10-12 জনের সাথে, 5-6 জনের সাথে হই হুল্লোড় মজা করা, এইসব জিনিস এরা খুব ভালোবাসে। এরা ভীষণ রকম ফ্যামিলিয়ার হয়। হয়তো কোনো সিচুয়েশনে এরা ফেস হতে পারছে না, বাট
অনেকেই আছে যে আচ্ছা ছাড়, থাক, বলতে হবে না, ভাই কতবার বলবি, এরকম বিষয় থাকে বন্ধুদের মধ্যে। কিন্তু এদের ব্যাপার হচ্ছে আপনি কিছু বলতে চাইলে এরা চুপচাপ করে শুনবে, এরা ভালো লিসেনার হয়। এদের কাছে শুধু সৌন্দর্যের কোনো মূল্য নেই, এদের কাছে সৌন্দর্যের সাথে সাথে বুদ্ধির ব্যাপারটাও খুব জরুরি। সে যেই হোক, বন্ধু হোক, পছন্দের মানুষ হোক, এদের কাছে এটা খুব ম্যাটার করে যে বুদ্ধির সাথে সাথে রূপের সাথে সাথে বুদ্ধি থাকাটা খুব জরুরি। তুলা রাশির জাতিকাদের প্রতি অপর রাশির জেন্ডার অপোজিট জেন্ডার যারা যে কোনো রাশির ভীষণ তাড়াতাড়ি অ্যাট্রাক্টেড হয়ে যায়। দেখুন, রূপ হলো ভগবানের দান। কাউকে সুন্দর বা কুৎসিত বলা আমাদের সাজে না, তবুও বলতে গেলে এরা দেখতে শুনতে বেশ ভালোই হয়। এছাড়াও বললামই তো, রূপটা ভগবানের দান। যদিও হয়তো অপ্সরা সুন্দরী না হলেও এরা যথেষ্ট সুন্দরী, এবং এদের মনটা তার থেকেও বেশি সুন্দর হয়। একগুঁয়ে ও জেদি স্বভাবের হয়ে থাকে। এরা ঘুরতে ভীষণ রকম ভালোবাসে। ফাস্ট ফুডের প্রতি একটা আলাদাই ক্রেজ থাকে। এরা প্রকৃতি প্রেমী হয়। এরা ভীষণ রকম সফট সং বা সফট মিউজিক লাভার হয়। স্যাড সং হোক, লাভ সং হোক, ডাজন্ট ম্যাটার, বাট সফট হতে হবে। এরা ক্রিয়েটিভ হয় ভীষণভাবে। এদের জীবনে প্রেম যেন একটা আলাদাই বলাই যেতে পারে যে তুলা রাশির জাতিকাদের ক্ষেত্রে জীবনে বসন্ত বেশ কয়েকবার আসে। ম্যারিড লাইফের ক্ষেত্রে তুলা রাশির জাতিকারা বেশ লয়াল হয়। এরা ভীষণ রকম কিন্তু মিরর লাভার হয়, আয়নার প্রতি ভালোবাসা থাকে। মিরর সেলফি, কোনো শপিং মলে গেলে আয়না দেখে ফেললো, ব্যাস ওটার সামনে নিজেকে ঠিক করা। বাড়িতে, রাস্তাঘাটে, গাড়িতে, কোনো কিছুর শোরুমের দরজায়, এদের আয়নার প্রতি একটা ক্রেজ থাকে। আয়না দেখার সাথে সাথে নিজেকে মেনটেন রাখতে ওরা ভীষণ ভালোবাসে। নিজের চোখে নিজেকে অল টাইম সুন্দর লাগবে, এই জিনিসটা এদের কাছে ভীষণ ম্যাটার করে। এরা যেহেতু সফট স্পোকেন হয়, এরা রুড বিহেভিয়ার এরকম কোনো মানুষকেই পছন্দ করে না। এদের ব্যাপার হচ্ছে আমি যেহেতু সফটভাবে কোনো জিনিস হ্যান্ডেল করছি, তোমাকেও ওইভাবে করা দরকার। ভালো অ্যাটমসফিয়ার, ভালো ড্রেস, ভালো খাবার, ভালো ঘর, ভালো বিছানা, এগুলোর প্রতি এদের অ্যাট্রাকশনটা আলাদা লেভেলেরই থাকে। পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তুলা রাশি বলা বাহুল্য যে হয়তো দেবে, নয়তো দেবে না, এরকম একটা ব্যাপার থাকে। এবার এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তুলা রাশির হয়তো কেউ একজন এত ভালো সাজেশন দেয়, তো তুলা রাশির আরেকজনকে পাবেন যে হয়তো আপনি কিছু সাজেশন দিলেন, হা করে মুখের দিকে তাকিয়ে আছে। বলাই যেতে পারে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে যদি সাজেশন দেওয়ার মতন মেন্টালিটি হয়ে থাকে, মেন্টালিটি বলাটা ভুল হবে, এদের হচ্ছে হলে সব, নয়তো না। সাজেশন দেওয়ার ক্ষেত্রে এটা খুব ম্যাটার করে তুলা রাশির জাতিকাদের প্রতি। এদের একটা ব্যাপার থাকে, এদের লাইফ পার্টনারকে দেখতে সুন্দর হতে হবে, যাতে সবাই বলে উফ কি সুন্দর পার্টনার, তোর হাজব্যান্ডটা খুব সুন্দর দেখতে। ভীষণভাবে এদের মধ্যে এই বিষয়গুলি থাকে। তুলা রাশির জাতিকাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়, এদের উঠতে বসতে ছোটোখাটো বিষয়ে বাবার সাথে কথা কাটাকাটি হয়। স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে বড় কোনো ব্যাপার কিছু না থাকলেও ধুমধাম খালি রাস্তায় পড়ে যাওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাওয়া, এদের মধ্যে এই বিষয়টা কিন্তু ভীষণভাবে থাকে। অবশ্যই কমেন্ট করে জানান তো ঠিক বললাম কি না। এছাড়াও আরও কিছু ব্যাপার থাকে, এই হাত কেটে ফেললো কিছু কাটতে গিয়ে, এই ফাঁকা ঘরে চলতে চলতে পায়ের মধ্যে ব্যথা পেয়ে গেলো, এইসব ব্যাপার এদের মধ্যে থাকে। তবে তুলা রাশির জাতিকাদের ক্ষেত্রে একটা সবথেকে বড় বিষয় হলো হাসি। এদের মুখের হাসিটা সবসময় থাকে। আপনি এনাকে কষ্ট দিয়ে কথা বললেন, তবুও আপনাকে বেশি কথা না বলে একটা হাসি দিয়ে হয়তো সরে যাবে, বা যে কোনো সিচুয়েশনে ভালো থাকুক খারাপ থাকুক, এদের মুখে একটা মিষ্টি হাসি দেখতে পাওয়া যায়। ফ্রাইডেটা লিব্রানদের কাছে বলবো যে একটা বড় ব্যাপার। চেষ্টা করবে এই সময় এই দিনটাতে একটু নিজেকে পরিপাটি রাখা, পারফিউম, ভালো ড্রেস, পরিষ্কার পরিচ্ছন্ন আয়রন করা ড্রেস, ওয়েল মেনটেন্ড হেয়ার, এগুলো রাখার চেষ্টা করবে। তাহলে দেখবে যে অনেক কিছুই অ্যাট্রাক্ট করতে পারছো। তো এটা ছিল তুলা রাশির জাতিকাদের পার্সোনালিটি, বা এরা কি পছন্দ করে না করে, এটা নিয়ে একটা ছোটোখাটো আলোচনা। হয়তো এই ছোট ভিডিওতে তো সম্ভব না পুরোপুরি একটি রাশিকে
তার জাতিকাকে ডিসক্রাইব করা, তার ক্যারেক্টার নিয়ে, তো অনেক কিছুই বাদ চলে যেতে পারে। আপনারা যা জানেন বা মনে করেন যে এগুলো অ্যাড হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। রাধে রাধে, নমস্কার।